নজর রাখবো পরবর্তী খবরে। ভারতীয় সংবিধানে মানুষকে একত্রিত করার ক্ষমতা রাখে। সমাজের সকল শ্রেণীর কল্যাণের জন্য সামাজিক ও অর্থনৈতিক সমতা গুরুত্বপূর্ণ। আম্বেদকরের জন্যই ভারতের মহিলারা রাষ্ট্রপতি পদ পান। মন্তব্য প্রধান বি.আর. গাভাই মন্তব্য করেছে, একত্রিত করার ক্ষমতা রাখে। সমাজের সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় থাকে। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, বি.আর. গাভাই ঠিক কি মন্তব্য করেছেন? দেখো, মহারাষ্ট্রের একটি সভায় তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, তার সংবর্ধনা সভায়, তখন তিনি বেশ কিছু মন্তব্য করেছেন ভারতীয় সংবিধান নিয়ে। তার মন্তব্য যে ভারতবর্ষের যে আইনসভা এবং আইন প্রণয়নকারী মন্ত্রক বা বিচার ব্যবস্থা, এই তিনটের মধ্যে যদি যথেষ্ট সমন্বয় থাকে বা এই তিনটে বিভাগ যদি সংবিধানকে সঠিকভাবে মানে, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বলা যেতে পারে যে এই ভারতীয় সংবিধান এবং মানুষের দেশের মধ্যে যে দ্বন্দ্ব, তা কিন্তু থাকবে না। তার কারণ ভারতবর্ষের সংবিধান হচ্ছে শান্তির প্রতীক। তার মন্তব্য যে ভারতবর্ষে যে কোনোই সংকট আসুক না কেন, ভারতীয় সংবিধানে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা রয়েছে সেগুলো যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে দেশের সংকট মোচনে সংবিধান একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। দেশের প্রধান বিচারপতির এই রায় দিতে, এই মন্তব্য করতে গিয়ে, এই বক্তৃতায় যে আরও মন্তব্য করেছেন যে বি.আর. আম্বেদকর তিনি যখন সংবিধান প্রণয়ন করেছিলেন, সেই সংবিধানে এমন বিষয়গুলি, মূল পরিকাঠামোগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে, সেখানে যদি সেই মূল কাঠামোর প্রেক্ষিতে যদি সংবিধানকে সংশোধন করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংবিধানের পরিবর্তন শুধু ঘটবে না, গণতন্ত্রের ওপরে আঘাত আসবে, এমনটাই মন্তব্য দেশের প্রধান বিচারপতি একথাও পরিষ্কারভাবে জানিয়েছেন যে ভারতীয় সংবিধান এমনভাবে তৈরি হয়েছে যেখানে প্রতিটি মানুষের অধিকার রয়েছে। আজকে সেই অধিকার রয়েছে বলেই ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে প্রতিভা পাটিল এবং বর্তমান রাষ্ট্রপতিও কিন্তু এই রাষ্ট্রপতি হয়েছেন। সুতরাং সংবিধানকে লক্ষ্য করে সামনে রেখেই সকলকে এগিয়ে গেলে দেশের মধ্যে শান্তি এবং দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব হবে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।